السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر فإذا نقر في الناقور فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير. صدق الله العظيم. আমাদের প্রাণপ্রিয় কাফেলা মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন স্টারপুরশায়ার ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত আমাদের কর্মী ভাইদের নিয়ে আজকের এই কিয়ামুল লাইল প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রিয় ভাই পরিচালক, উপস্থিত একান্ত প্রিয় দিনী ভাইরা, again আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি এখান দিয়ে একজন বাড়ি দেখতেছি না, আর এখান দিয়ে একজন ফোন ইউজ করতেছেন। ফোন ইউজ করবেন না, সবাইকে আমি দেখতে চাই। এটা আমাদের একান্ত প্রোগ্রাম, সো ইউ ওয়ান্ট টু বি ক্লোজ টু ইনশাআল্লাহ। আপনারা খালি জায়গাটা পূরণ করেন, সবাই সামনে চলে আসেন ইনশাআল্লাহ। মেক এ নাইস এনভায়রনমেন্ট। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে শুকরগুজার করছি, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর প্রোগ্রামের জন্য বাছাই করেছেন। আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা কালামে পাকে বলেছেন, তিনি দ্বীনের কাজের জন্য মানুষকে বাছাই করেন। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর পথে সর্বোচ্চ চেষ্টা সাধনা করো, আর তিনিই তোমাদেরকে বাছাই করেন এই চেষ্টা সাধনার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা এসেছি, আরো হয়তো কিছু ভাই আসার কথা ছিল, যারা আসতে পারেন নাই। অনেক অসুবিধা, অনেক কিছু অনেক সময় আসে। অসুবিধাকে সুবিধা করে দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অসুবিধাও আল্লাহর পক্ষ থেকে আসে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু ঠিকঠাক করে, আমাদের শারীরিক স্বাস্থ্য মিলে সবকিছু, আদার এনভায়রনমেন্ট সবকিছু ঠিক করে এখানে আসার জন্য একটা মন মানসিকতা, একটা টেন্ডেন্সি, সময় কোরবানি করার মানসিকতা সবটুকুন আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ কালাম থেকে আমরা কিছু কথা শুনবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া আদর্শ মডেল শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং তাকে যারা সঠিকভাবে অনুসরণ করছে তাদের সবাইকে। বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিজের ব্যাপারে বলেছেন, বুইসতু মুআল্লিমান, আমি দুনিয়াতে এসেছি শিক্ষক হিসেবে। আর তার শিক্ষার মূল টার্গেট ছিল, তিনি বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। তিনি পৃথিবীর মানুষদেরকে উন্নত নৈতিক চরিত্রের সর্বোচ্চ নমুনা, দ্য গ্রেটেস্ট এক্সাম্পল অফ দ্য হিউম্যান ক্যারেক্টার, এটা শেখানোর জন্য তিনি এসেছেন। তিনি এটা বলেছেন। আমাদের ইসলামী আন্দোলন, দ্বীনের কাজ, এসবগুলোর মূল উদ্দেশ্য আমাদের ডেভেলপ করার মাধ্যমে সমাজের উন্নয়ন। সমস্ত মানুষকে নিয়ে, মানুষ ভালো হইলেই তো সমাজ ভালো হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন
এরকম মানুষ তৈরি করার জন্য যাদেরকে সর্বোচ্চ উত্তম ক্যারেক্টারের এক্সাম্পল তিনি শিখাবেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের ৭৪ নম্বর সূরা আল মুদ্দাথিরের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করেছি। আমাদের পরিচালক মাওলানা মাহবুব ভাই উনি শুরুতে বলেছেন যে আমাদের নিজেদেরকে ইসলাহ করার জন্য, নিজেদের মান উন্নয়নের জন্য, নিজেদের চারিত্রিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা মাঝে মধ্যে এরকম প্রোগ্রাম করি। কাকতালীয়ভাবে আমার যে আলোচনা আর ওনার কথা দুইটা এক হয়ে গেছে। অবশ্য আমি ইনফরমেশন ওনাকে দেই নাই যে আমার আলোচনা সূরা মুদ্দাথির থেকে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম ওহী দেওয়া হয়েছিল গারে হেরায়। আমরা সবাই জানি সেখানে তিনি 5টি আয়াত লাভ করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে 5টি আয়াত। কিছুদিন ওহী বন্ধ ছিল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কায় হাঁটাচলা করতেছেন, এরকম সময়ে একটা শব্দ শুনতে পেলেন। উপরের দিকে তাকিয়ে তিনি দেখলেন জিবরাইল আমিন সমস্ত আকাশ জুড়ে বসে আছে, যাকে তিনি হেরা গুহায় দেখেছেন। হেরা গুহার একটা ছোট্ট গুহার মধ্যে এখন তিনি সমস্ত আকাশ জুড়ে বসে আছে। দেখার পরে তিনি ভয়ে ভীত হয়ে গেলেন, ঘরে ফিরে গেলেন, ঘরের লোকদেরকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি দাসসিরুনি দাসসিরুনি, তিনি আমাকে কাপড় দিয়ে কভার করে দাও। দাসসির বলা হয় নরমাল কাপড়ের উপরে ঠান্ডা নিবারণের জন্য যে কাপড় আমরা পরি, যেগুলো আপনার লেফট ব্ল্যাঙ্কেট হোয়াটএভার ইজ। সো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কভার করে দেওয়া হলো, তিনি শুয়ে আছেন। মিনিং ঠান্ডার মধ্যে যখন আপনাকে কভার করে দেওয়া হয় তখন তো আরাম ফিল করেন না নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে সেখানে পাঠাইলেন, ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে ওই ব্যক্তি যে লেফট মুড়ি দিয়ে শুয়ে আছো, আরাম করছো, কুম, স্ট্যান্ড, ফাআনযির, এন্ড দেন ওয়ার্ন, সাবধান করো। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। ওয়াথিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড় চোপড় পরিষ্কার করুন, পরিষ্কার রাখুন। ওয়াররুজজা ফাহজুর, সমস্ত অপবিত্রতা থেকে নিজেকে আলাদা করে ফেলুন। ওয়ালা তামনুন তাস্তাকফির, কারো কাছ থেকে পাওয়ার জন্য কোনো অনুগ্রহ দয়া কারোর উপর করবেন না। ওয়ালি রাব্বিকা ফাসবির, আপনার রবের জন্য ধৈর্য ধরুন। এই 7টি আয়াত নাযিল হয়েছিল যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেফট মুড়ি দিয়ে শুয়ে আছেন তখন। মূলত এই 7টি আয়াতের উপরে আমাদের আলোচনা শুরু করার আগে কয়েকটি রিমাইন্ডার আমি সহ আমাদের সকলের জন্য করতে চাই। প্রিয় ভাইরা, আমরা আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নাকি? আল্লাহ তাআলা পৃথিবীর সবকিছু বানাইলেন আমাদের জন্য, আমাদেরকে বানাইলেন আল্লাহর জন্য। এই পৃথিবীর সবকিছু আল্লাহর হুকুম পালন করছে, সবাই আমাদেরকে সার্ভ করছে। আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, আমাদের জন্য একটা গাইডলাইন দিয়েছেন। পৃথিবীর সবকিছুর জন্য তিনি গাইডলাইন দিয়েছেন। তিনি বলছেন খালাকাহু সুম্মা হাদা, সৃষ্টি করেছেন অতঃপর সবাইকে গাইডলাইন দিয়ে দিয়েছেন। সবাইকে তিনি গাইডলাইন ফলো করতে বাধ্য করেছেন। আকাশ, জমিন, গ্রহ, তারা, গাছপালা, পশু পাখি সবাই আল্লাহর হুকুম অনুযায়ী চলছে। ইভেন সমুদ্রের তলদেশে মাছগুলো, বিভিন্ন প্রাণীগুলো আল্লাহর হুকুম মেনেই চলছে। আসমানের সমস্ত গ্রহ নক্ষত্র আল্লাহর হুকুম মেনে চলছে, কোনো প্রবলেম কোথাও নাই। মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন, তাদের জন্য গাইডলাইন দিয়েছেন, বাট আল্লাহ তাআলা বাধ্য করেন নাই এটা মানার জন্য। আল্লাহ চাইলে ইন 1 সেকেন্ড পৃথিবীর সবাইকে হেদায়েত দিয়ে ফেলতে পারবেন কেন? বাট এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, তিনি দুটি পথ বলে দিয়েছেন। এই দুটো পথের যে কোনো একটা আপনি অনুসরণ করবেন, এবং যে পথ অনুসরণ আপনি করবেন সেই পথের ডেস্টিনেশনে আপনি গিয়ে পৌঁছবেন। আপনি যদি লন্ডন যেতে চান, লন্ডনের রাস্তা ধরবেন, লন্ডনে গিয়ে পৌঁছবেন। অন্যদিকে অপোজিট কোনো ডেস্টিনেশনে যদি আপনি গাড়ি ড্রাইভ করেন, ওখানে গিয়ে পৌঁছবেন।
যাইবার চিন্তা যদি লন্ডন থাকে আর অন্য কোনো ডেস্টিনেশন দিয়ে গাড়ি ড্রাইভ করলে বুঝবেন আপনি জি কি হবে আপনি লন্ডন ভাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, একটা জান্নাতের গাইডলাইন, জাহান্নামের গাইডলাইন, দুইটাই পথ বলে দিয়েছেন। এখন আপনি আমি যেটা ফলো করব, যে আলোকে আমার জীবন চলবে, আমার ডেস্টিনেশনটা ওইটার আলোকে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা হি নোজ, আল্লাহ জানেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। এসব কিছু আল্লাহ তাআলা জানেন বলেই তিনি আল্লাহ, এবং তিনি জানতে হবে। তিনি যদি জানেন না তাহলে তিনি আল্লাহ হতে পারবেন না। সময় দেওয়া, তিনি আমাদেরকে অনেক নাজ নেয়ামত দিয়েছেন। আমরা যে এখন সুস্থ আছি, এখানে মসজিদে আল্লাহর কথা শুনছি, এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ হসপিটালে কাতরাচ্ছে, হাজার হাজার মানুষ মরে যাচ্ছে। আবার দুনিয়াতে অনেক মানুষ আসছে। আপনারা যদি এখন ওই যে ওয়ার্ল্ডের লাইফ এন্ড ডেথ লাইভ কেউ দেখছেন দেখেছেন লাইভ ক্লক, আপনি গুগলে সার্চ করলে যে এখন দুনিয়াতে মানুষ কতজন, এভরি সেকেন্ডে তো মানুষ বাড়তেছে আবার কিছু কমতেছে, লাইভ ক্লক আছে। আপনি দেখবেন যে এভরি সেকেন্ডে বাচ্চা জন্মগ্রহণ করতেছে এবং এটা ক্রলিং হচ্ছে, আবার কিছু মানুষ মারা যাচ্ছে এবং এটা ক্রলিং হচ্ছে। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি। যখন আমরা এখানে কথা বলছি, এর মধ্যে শত শত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখেছেন, আমাদের সবকিছু কাজ করছে, আমাদের চোখ কাজ করতেছে, কান কাজ করতেছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করতেছে। আমরা প্রতিদিন 1 লাখের উপরে হার্টবিট আমাদের হচ্ছে, আমরা ব্রিথ করতেছি। এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই হচ্ছে, তার দয়াই হচ্ছে। অনেক সময় আমরা আল্লাহর দয়ার কথাগুলো মনে রাখি না বলে অনেক হতাশা, অনেক আফসোস, অনেক কিছু আমাদেরকে ফিরা দেয়। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকেও বলছেন। আপনি যখন কোরআন পড়ছেন তখন এই কোরআন আপনার সাথে কথা বলছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ছেন, তার উপরে কোরআন নাজিল হয়েছে, বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, নাজিল কি শুধু রাসূলের জন্য না, সমস্ত মানুষদের জন্য। যখন আপনি কোরআন পড়বেন, ইভেন তো একজন মুসলমান যদি কোরআন পড়ে, তখনও আল্লাহ তার সাথে কথা বলছে। যখন সে এই সূরা পড়ছে, ইন্না নিশ্চয় আমি আ'তাইনা তোমাকে দিয়েছি, কা মানে তোমাকে স্পেসিফিক। আমি যখন আপনাকে এখন সম্বোধন করি তো আপনাকে বলছি, তিনি কা, আরবিতে এটা বলে কা। আমি তোমাকে দিয়েছি আল কাউসার, কাউসার মিনিং এ লট, যেটা আপনি কাউন্ট করতে পারবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমার নিয়ামত যদি তুমি গুনতে চাও, ইভেন আল্লাহ বলছেন নি'মা, একটা নিয়ামত আল্লাহ বলছেন এটাও তুমি কাউন্ট করতে পারবে না। এটা কোনো কথা হলো? একটা কাউন্ট করতে পারবে, এক তো একটা নাম্বার, বাট আপনার চোখ, এই একটা নিয়ামত যদি আপনি বলেন, এটার দিয়ে কত হাজারো লাখো উপকার আছে, ক্ষতি আছে, আপনি কি জানেন? ক্ষতিও তো আছে। ওই ক্ষতি থেকে বাঁচা এটাও নিয়ামত, আর এটার যে ইউজ এটাও নিয়ামত। আপনার কান, এটা একটা নিয়ামত, এটা দিয়ে আপনি কত হাজার রকমের উপকার পাচ্ছেন, এটা আপনি কাউন্ট করতে পারবেন। এরকম আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ, যদি তুমি আল্লাহর একটা নিয়ামত গুনতে চাও, ইভেন এটারও তুমি, এটার উপকারিতাও গুণে শেষ করতে পারবে। অসংখ্য অগণিত নাজ নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমাদের ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, আমরা বাংলাদেশ ছেড়ে এখানে আসছি। একটা সেফ এনভায়রনমেন্টের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন। এই সবগুলোর জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ইনডিড আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই, সুম্মা লা তুসআলুন্না, লা তাকিদ, তাকিদ মিনিং এমফাসিস, and at the end nun, দুইটা তাক। আল্লাহ বলছেন লা তুসআলুন্না আনিন নাঈম, যেই কোনো নিয়ামত, আপনার সন্তান আছে, সম্পদ আছে, একটা গাড়ি আছে, একটা চাকরি আছে, একটা আপনার দাঁত আছে, চোখ আছে, কান আছে, যা কিছু আপনার আছে, এই সব কিছুর জন্য আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। এবং আল্লাহ তাআলা এই জিজ্ঞাসার প্রুফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস। 5টি প্রশ্নের উত্তর না দিয়ে বনি আদম পা মুখ করতে পারবে না কিয়ামতের দিন।
আন উমরিহি ফীমা আফনা। প্রথম কোশ্চেন হবে কিভাবে আপনি আপনার জীবনকে ফানা করেছেন। তাহলে জবাব, প্রশ্ন এবং উত্তর রেডি করতে হবে। প্রশ্ন তো রেডি করে আল্লাহ তাআলা দিয়েছেন, উত্তর রেডি করা লাগে। আমরা আমাদের সময় কিভাবে অতিবাহিত করছি, কিভাবে আমাদের সময় কিল হচ্ছে, আমাদের সময়কে আমরা কিভাবে শেষ করছি, এটা হবে প্রথম প্রশ্ন কিয়ামতের ময়দানে। প্রিয় ভাইরা, তাহলে এই নিয়ামতগুলো যদি আমরা অনুভব করি তাহলে দেখবেন যে আপনার জীবনের ব্যাপারে আপনি সন্তুষ্ট আছেন। আর আমরা অনেক সময় যেটা পাই না, নাই যেটা, এটা হিসাব করি। যেটা আমার কাছে আছে এটা যে আল্লাহর নিয়ামত, এটা হিসাব করি। সবচেয়ে বড় নিয়ামত আমরা লাভ করেছি যে আমরা আমাদের রবকে চিনতে পেরেছি। আমরা আল্লাহর দ্বীন, বিশেষ করে দ্বীনটা একটা পরিপূর্ণ জীবন বিধান, কমপ্লিট ওয়ে অফ লাইফ। এটা খালি নামাজ রোজা হজ যাকাতের জন্য না, কিছু আনুষ্ঠানিক ইবাদতের জন্য না। আপনার নফলা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সবকিছুর জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে গাইডলাইন দিয়ে দিয়েছেন যে কখন কোন কাজটা কিভাবে করতে হবে। সবকিছুর নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা ওই বিষয়গুলো আমাদেরকে শিখিয়েছেন যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন তিনি সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেভাবে পছন্দ করেন ওইভাবে করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। তিনি করেছেন আর ওটা আমাদেরকে শো করেছে। এই জন্য আমরা যখন জুতা বিধি টাইম পাই পরা সুন্নত নাকি, খোলার সময় বামটা খোলা, এরপরে ঘরের মসজিদে ঢুকার সময় ডাইন পায়ে ঢুকা, খাওয়ার সময় ডাইন হাত দিয়ে খাওয়া, এভাবে করে যত কিছু আপনি চিন্তা করেন সবকিছু একটা নিয়ম কানুন আছে কিনা। এটা আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন সেটা রাসূলকে শিখাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে শিখাইছেন। দ্যাট মিন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি পছন্দ করেন সেটা আমাদেরকে সরাসরি না বললে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে তিনি আমাদের জন্য এভাবে সাজাই দিয়েছেন। এজন্য তিনি বলেছেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। তাহলে আপনি আল্লাহরে খুশি করবেন। আপনার ব্যবসা বাণিজ্য, কাজ কাম, চলাফেরা, সংসার পরিচালনা, এরপরে দিনের কাজ, নামাজ পড়া, রোজা রাখা, যত কিছু আপনি চিন্তা করতে পারেন, এই সব কিছু করার ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে এই কাজগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসেবে জিন্দেগি যাপন করেছেন। এই মানুষ হিসেবে জিন্দেগি যাপন করার জন্য তার সামনে যত কিছু আসছে এসব কিছু আপনার সামনে আসতেছে। সুতরাং আপনি আপনার জীবনে এই সব কিছু করার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করা, এটাকে আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করা। তোমাদের মধ্যে যারা আমর মিনিং আদেশ করার দায়িত্ব যাদের, আপনি আপনার ঘরে আছেন, ঘরে সন্তান আছে, স্ত্রী আছে, আপনি তখন সেখানে দায়িত্বশীল, উলিল আমর। এই মসজিদের একটা কমিটি আছে, এই কমিটিটা হচ্ছে মসজিদের অন্যদের জন্য উলিল আমর। একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসায় যিনি গভর্নর তিনি তার অধীনস্থ সবার জন্য উলিল আমর। যেখানে আপনি যাবেন, একটা ইনস্টিটিউশন, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, যা কিছু চলছে আল্লাহর ওই হুকুম মেনেই কিন্তু চলছে। স্কুলের হেড টিচারের কথা শুনে অন্যান্য টিচাররা চলে। টিচাররা যখন ক্লাসে যায় তখন ছাত্রদের দায়িত্ব হলো ওই ক্লাসের টিচার যিনি সে হচ্ছে তাদের উলিল আমর। এভাবে করে উলিল আমর হওয়ার জন্য কোনো মুসলমান দরকার নেই। একজন যদি অমুসলমান টিচার হয়, ক্লাসের মধ্যে ছাত্ররা যদি মুসলমান থাকে, টিচারের ওই টিচিং লার্নিং এর জন্য ওখানে তার অনুসরণ করা, এটা আল্লাহ তাআলার হুকুম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সবকিছুকে সুন্দর করে দিয়েছেন, আমরা এগুলোকে নষ্ট করে ফেলছি আল্লাহর হুকুম না জানার কারণে, না মানার কারণে। আমরা মনে করি উলিল আমর মিনিং আমি যখন আমার ইউনিট মিটিং এ বসবো, এখানে আমার সভাপতি তিনি উলিল আমর, বা স্ত্রীর জন্য স্বামীকে উলিল আমর, এটা স্ত্রীরা বুঝতে অনেক সময় চায়। আবার সন্তানের জন্য মা বাপ দুইজনে উলিল আমর, এটা অনেক সময় সন্তানরা বুঝতে চায় না। আমরা অনেক সময় এটা বুঝি না, এবং এটা আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে আমরা বুঝাইতেও পারি না। বুঝানোর কারণে তারা মনে করে উলিল আমর মানে এটা একটা পরিভাষা, এটা সংগঠনের জন্য, এবং এটা শুধু সংগঠনের ইউনিটে, বাহিরে এটা চলবে না। বাট আল্লাহ তাআলা এটা দিয়েছেন ইউনিভার্সাল ল, এটা হচ্ছে
যিনি দায়িত্বশীল হবেন যেই কোনোখানে, তাকে সেখানে অনুসরণ করতে হবে যদি সে আপনাকে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কিছু হুকুম না করে। উলিল আমরকে আপনি মানতে পারবেন না যদি সে আল্লাহর হুকুমের বিরুদ্ধে আপনাকে হুকুম করে। প্রিয় ভাইরা, তাহলে আমরা আমাদের জীবনের জন্য, জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলার দেয়া গাইডলাইনটা জেনারেলি বুঝলাম আমি আশা করি। এখন আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল মুদাসসিরের মধ্যে বিশেষ করে প্রথম 7টি আয়াতের মধ্যে কি বলছে। এই সূরাটি তো নাজিল হয়েছে, নাজিলের প্রেক্ষাপট আমি বলছি। সূরার নাম হচ্ছে সূরা মুদাসসির। এখানে আয়াত সংখ্যা আছে 56, দুইটা রুকু আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে সর্বপ্রথম আপনারা আলোচনার কথা থেকে বুঝছেন যে হেরা গুহা ওহী নাজিল হওয়ার পরে সর্বপ্রথম ওহী এটা নাজিল হয়েছে, এবং কেউ কেউ এরকমও কনফিউশনে ছিলেন যে মনে করছেন যে এটাই সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে, এর আগে আর কোনো ওহী নাজিল হয়। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে, বিশেষ করে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামের দিকে মানুষদেরকে ডাকবার জন্য আহ্বান করা হয়েছে। যখন আল্লাহ তাআলা ডাকছেন ইয়া আইয়ুহাল মুদাথথির, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা লাভিং কল, একটা আদরের মহব্বতের ডাক, যে হে ওই মানুষটা যে আরাম করে শুয়ে আছেন, আপনাকে আরামের জন্য এখানে পাঠানো হয় না অথবা দায়িত্ব দেওয়া হয় না। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বটা অনেক কঠিন, এবং অনেক কঠিন কাজ করা আপনার কাঁধের উপরে দায়িত্ব আছে। এবং যিনি কাজ করবেন তার কি কি গুণ এবং কোয়ালিটি থাকতে হবে, প্রথম আয়াতের পরে বাকি আয়াতগুলোতে আল্লাহ তাআলা সেই কথাগুলো বলছেন। তাহলে আমরা আমাদেরকে চিন্তা করি, আমাদের এজ এ উম্মতে মুহাম্মদীর অংশ হিসেবে, বিশেষ করে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যা কিছু বুঝেছি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে, এই কথাগুলো নিজেরা মানব, সাথে সাথে অন্য মানুষের কাছে আমরা দাওয়াত পেশ করব। দাওয়াত পেশ করার এই দায়িত্বটা আল্লাহ তাআলা সমস্ত নবী আলাইহিস সালামকে দিয়েছেন। বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষকে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে এটা আপনি পৌঁছায় দেন। ওয়া ইল্লাম তাফআল, আপনি যদি এটা করেন না, ফামা বাল্লাগতা রিসালাত, তাহলে আপনার রাসূল হিসেবে আপনার এই দায়িত্ব পালন করা, রিসালাতের দায়িত্ব পালন করা হবে না। তাহলে আমাদের কি, আমাদের রাসূল না, আমাদের উম্মত হিসেবে আমাদের উপরে যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করা হবে না যদি আমরা এটা না পৌঁছাই। রাসূলের রিসালাতের দায়িত্ব পালন হবে না। তিনি দুনিয়া থেকে দায়িত্ব পালন করে বিদায় নিয়েছেন, এবং তিনি বিদায় হজ্জের ময়দানে 16 লক্ষ সাহাবীকে সামনে রেখে সবার থেকে এটার স্বীকৃতি নিয়েছেন। তিনি বলেছেন হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে পৌঁছাইছি? তারা সবাই বলছে ইয়া আইয়ুহার রাসূল ইন্নাকা ক্বাদ বাল্লাগতার রিসালা, ইন্নাকা ক্বাদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া কাশাফতাল গুম্মাহ ওয়া আদাইতাল আমানাতা হাক্কাল আমানাতা ইয়া রাসূলুল্লাহ। 16 লক্ষ সাহাবী সমস্যরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাসিওরেন্স দিয়েছেন যে আপনি আপনার উপরে যে আমানত ছিল, যে দায়িত্ব ছিল, যে রেসপন্সিবিলিটি ছিল, এটা শতভাগ সততার সাথে পালন করেছেন, ফুলফিল করেছেন। তাহলে আমাদের জন্য এখানে কথা হচ্ছে, আমরা যদি আল্লাহর এই কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছাই না, অন্য মানুষের কাছে নেই না, তাহলে উম্মত হিসেবে আমাদের দায়িত্ব পালন করা হবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল মুদাথথির, হে আবৃত সজ্জা গ্রহণকারী, যিনি লেপ মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া মুহাম্মদ বলেন না, ইয়া আহমদ বলেন না, ইয়া আইয়ুহার রাসূল বলেন না। এখানে আল্লাহ তাআলা একটা ডিফারেন্ট শব্দ ইউজ করেছেন। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন যে আমরা যাদেরকে ডাকবো তাদেরকে ডাকার সময় মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, উইথ লাভ, এবং আমি যে তার জন্য ফেরেশান আছে, অ্যাফেকশন, ওইটা দিয়ে আমরা মানুষকে কল করব। আপনার কলটা এমন শব্দ দিয়ে হবে না যেটা রুড, যেটা হাস, যেটা আপনার কলের কারণে তার মনে কষ্ট হয়,
এরকম শব্দ ইউজ যেন আপনি না করেন। এই জন্য আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার সময় আল্লাহ তাআলা সেই ইঙ্গিতটা আমাদেরকে দিয়েছেন, এবং সেভাবে আপনি আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন এবং আপনার দাওয়াতের যে এরিয়া, এখানে যাদেরকে ডাকবেন ওই লাভ এবং ওই অ্যাফেকশন নিয়ে আপনাকে ডাকতে হবে। কুম ফাআনজির, স্ট্যান্ড অ্যান্ড ওয়ার্ন, দাঁড়ান। আল্লাহ তাআলা বলছেন ফা, আরবি যারা গ্রামার সম্পর্কে জানা আছে, ফাটা আসে টু ডু সামথিং আফটারওয়ার্ড। এটা এরকম না যে আপনি দাঁড়ান এবং সাবধান করেন। আল্লাহ তাআলা বলছেন দাঁড়ান অতঃপর। এখানে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য কিছু গাইডলাইন, কিছু পদ্ধতি ফলো করার কথা বলছেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করতেন। তিনি যাদেরকে দাওয়াত দিতেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, রাতে তাহাজ্জুদ করে, কিয়ামুল লাইল করে। এর মানে হচ্ছে প্রিপারেশন নেওয়া। ইভেন আমরাও যদি দাওয়াতি কাজ করতে হয়, আপনি আপনার একবারে জ্ঞান গর্ব আলোচনা দিয়ে মানুষকে হেদায়েত দিয়ে ফেলবেন না। হেদায়েতের মালিক কি আপনি? আমি। ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আমি আপনাকে দেই নাই, বরং আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দিবেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন আমি ইনশাআল্লাহ প্রশংসা করি যিনি হেদায়েতের মালিকানা তার হাতে রেখেছেন। কারণ তিনি যদি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিতেন, তিনি আমি কাউল বেলালকে হেদায়েত দেওয়ার আগে চাচা আব্দুল মুত্তালিবকে দেন নাকি? দেখেন আল্লাহ তাআলার যে হেদায়েত নিজের হাতে রাখার যুক্তি। আল্লাহ তাআলা হেদায়েতের চাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চাইছেন, তাকে হেদায়েত করতে পারেন নাই, বরং চেষ্টা করেছেন, আর হেদায়েত আল্লাহর পক্ষ থেকে এসেছে। তাহলে হেদায়েতের চেষ্টা আমরা করব। এই চেষ্টা করার ক্ষেত্রে কুম ফাআনজির এর মধ্যে আছে যে আপনি যখন ওয়ার্ন করতে যাবেন বিপদে, আপনার প্রিপারেশন হবে আল্লাহর সাথে কানেকশন। আপনি আল্লাহকে বলবেন ও আল্লাহ আমার এই ভাইকে হেদায়েত দাও, ও আল্লাহ আমার এই বাচ্চাকে হেদায়েত দাও, ও আল্লাহ আমার স্ত্রীকে হেদায়েত দাও। স্ত্রী বলবে ও আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দাও। আপনি তাদের জন্য চোখের পানি ফেলবেন, এবং ইতিহাস সাক্ষী যারাই চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে কেঁদেছে, তাদের চোখের পানিকে আল্লাহ তাআলা বৃথা দেয় নাই। হ্যাঁ, আমরা মনে করি যে আমি চাইলে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, না, সব চাও আল্লাহ তাআলা কবুল করেন না। আপনি যেটা সিরিয়াসলি চান, যেটার জন্য আপনার সোয়েট এন্ড ব্লাড, রক্ত এবং ঘাম আপনি দিবেন, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। কারণ আপনি একজন মানুষকে হেদায়েতের পথ দেখাবেন, হেদায়েত সে লাভ করার কারণে যেই গেইনার হবে, আপনি এর থেকে বড় গেইনার হচ্ছেন। একজন মানুষ হেদায়েত লাভ করার পরে তার জীবনের প্রত্যেকটা নেকামলের রিওয়ার্ড আপনার আমলনামাতে সমান আসতেছে। এই যে এত বিরাট একটা প্রতিদান দুনিয়াতে আপনি পাবেন, এটার বিনিময়ে আখিরাতে আপনি দেখবেন যে আপনি আমল করেন না, এরকম হাজার হাজার আমল আপনার আমলনামার মধ্যে পড়ে আছে। এই যে বিশাল জিনিস, এটা আল্লাহ তাআলা আপনাকে এমনি দিয়ে দেবে। ইট ইজ নট দ্য চিপ, অত সস্তা। সম্মানিত ভাইরা, তাহলে কুম ফাআনজির, আপনি দাঁড়ান, উঠেন, আপনার জাতিকে সাবধান করেন। কোন বিষয়ে সাবধান? তারা যে পথে চলছে এই পথটা সঠিক না, তারা যে কাজ করছে এই কাজ সঠিক না, যে পথে তারা যাচ্ছে এর পরিণতি ভয়াবহ, এই পথ থেকে ফিরে না আসলে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এই ধরনের সবকিছুর মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ মক্কার কাফেররা শিরক করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানছে না, মূর্তি পূজা করছে, রাসূলের কথা বিরোধিতা করছে। ইভেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ওখানের যে পরিবেশ সেটাকে নষ্ট করছে, এবং আল্লাহর কাবাঘর আপনারা জানেন এর মধ্যে মূর্তি ঢুকায় রাখছে, উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করতেছে। ওখানের যে পরিবেশ ছিল, এই পরিবেশের পুরোটা বিরুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে তাদেরকে সাবধান করো। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, তিনি আবার শুভ সংবাদ দাতাও তো। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, নিঃসন্দেহে আমি আপনাকে পাঠাইছি সাক্ষী, সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী। বাট এখানে আল্লাহ আগে বলছেন ইনজার, নাযীর, সাবধান। কারণ এখন যে অবস্থাতে তারা আছে, এদেরকে সুসংবাদ দেওয়ার কিছু নেই। সবাই মুশরিক, এরা সবাই মূর্তি পূজা করতেছে, এরা সবাই মিথ্যার উপরে জোরজার মুলুক, তার এরকম পরিবেশ ওখানে বিরাজ করছে। মানুষের কোনো অধিকার নাই, একটা জাহেলি সমাজ সেখানে বিরাজ করছে। মেয়েদেরকে জীবন্ত প্রতিত করা হচ্ছে, কবর দেওয়া হচ্ছে।
এরকম একটা পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা আপনি দাঁড়ান এবং সাবধান। আমরাও আমাদের বাচ্চাদেরকে যখন দাওয়াত দেবো, তাদেরকে শুভ সংবাদ দেবো, সাবধান করবো যে তোমরা যে কাজ করছো এর পরিণতি গুনাহ, গুনার পরিণতি জাহান্নাম। সো তাদেরকে যুক্তি দিয়ে বুঝাইতে হবে, চেষ্টা করতে হবে। আমরা যারা এখানে আছি, আমরা তো আশা করি আমাদের সব সন্তানগুলো দিনের পথে থাকতো, বাট এগুলো কি আমাদের হাতের মধ্যে আছে? স্পেশালি এই সমস্ত দেশে আপনি তো কিছু জোর করে করতে পারবেন। সো আপনার দায়িত্ব হচ্ছে আপনার চারিত্রিকভাবে কথাবার্তা দিয়ে, ভালোবেসে, আন্তরিকতা দিয়ে তাদেরকে দিনের পথে রাখার জন্য চেষ্টা করা ইনশাআল্লাহ। সো কুম ফাআনজির, এই কুমের মধ্যে আছে আপনি তাদের জন্য কান্দাকাটি করবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, কিয়ামুল লাইল করবেন, একান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবেন এবং তাদের সামনে হাজির হবেন। দেখবেন আল্লাহ তাআলা একটা পরিবেশ তৈরি করে দেবে, তারা আপনার দাওয়াত কবুল করবে ইনশাআল্লাহ। দেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি যখন সাবধান করবেন, এই সাবধানের মধ্যে আপনি মনে রাখবেন শ্রেষ্ঠত্ব ঘোষণা করবেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার রবের। এখানে আল্লাহ তাআলা ওয়া রাব্বাকা শব্দ আগে এনেছেন। আপনারা জানেন কালামুল পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গাতে অনেক কিছুকে মুকদ্দম করেছেন। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি ইয়াকা না'বুদু, নাকি নাকি না'বুদু ইয়াকা, আপনারা কি পড়েন? ইয়াকা মিনিং নিশ্চয় তোমার, মানে আল্লাহ তাআলা আগে আল্লাহটা সিউরিটি ঠিক করতেছেন। না'বুদু মানে ইবাদত করি, আগে আল্লাহ তাআলা বলতেছেন যে ইবাদত যখন তুমি করবা এটা শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে, অন্য কারোর জন্য ইবাদত হতে পারবে না, বিকজ অন্য কেউ তোমার বানাই না। এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া রাব্বাকা, ফর ইউ লর্ড, ফাকাব্বির, আল্লাহর শ্রেষ্ঠত্ব শুধু ঘোষণা করা হবে, অন্য কারো শ্রেষ্ঠত্ব ঘোষণা করা যাবে না, অন্য কারোর জন্য না, শুধু আল্লাহর জন্য শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে হবে। আল্লাহর শ্রেষ্ঠত্বের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যারেঞ্জ করে রেখেছেন। আমরা আযান দেই, ইকামত দেই, নামাজে তাকবীরের মধ্য দিয়ে শুরু করি এবং সমস্ত মুভমেন্টের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা আমরা দেই। এটা দিয়ে আসলে আল্লাহ তাআলা কি বোঝাতে চান? এটা দিয়ে আল্লাহ তাআলা বোঝাতে চান যে আল্লাহ আমাদেরকে তার বান্দা হিসেবে যত হুকুম দিয়েছেন এই সবগুলোকে আমরা মানব, এই স্বীকৃতি আসলে আমরা নামাজের মধ্যে দেই। আমরা নামাজের মধ্যে আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার এর তাসবিহ যদি আমি আপনি এটা বুঝি না, তাহলে এটার কোনো মিনিং নাই। আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়, এর মানে হচ্ছে আপনার জীবনে যে কোনো কিছু আপনি করেন সবকিছুতে আল্লাহর হুকুমকে আপনি প্রায়োরিটি দেবেন, মিনিং আল্লাহর হুকুমের বাহিরে আপনি কোনো কিছু করবেন না, এটাই আপনি বলছেন। আপনি যখন কাউকে বড় মানেন, একটা সালিশের মধ্যে যদি আপনাকে বলা হয় যে তুমি তারে মানো, বড় হিসেবে মানো, তখন এর মানে কি? হে যখন যে জাস্টিস দেবে এটাকে আপনি মেনে নেবেন, নিজেই তো আপনি যখন তার পাওয়ার দিলেন। সো আপনি আল্লাহু আকবারের যে ঘোষণা দিচ্ছেন, তাসবিহ করতেছেন, নামাজের মধ্যে মুভমেন্টের মধ্যে দিচ্ছেন, আযান ইকামতের মধ্যে দিচ্ছেন, কোরবানির মধ্যে দিচ্ছেন, বাচ্চার কানের মধ্যে আযান ইকামত দিচ্ছেন, যত কিছু করতেছেন এই সব কিছু দিয়ে মূলত আপনি ওয়াদা করতেছেন আল্লাহ তোমার কোন হুকুম আমি ডিনাই করব না। তাহলে আপনি আল্লাহর শ্রেষ্ঠত্ব, শুধু আল্লাহরই শ্রেষ্ঠত্ব আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ঘোষণা করবেন এবং মানুষের কাছেও ঘোষণা করবেন। এখানে মূর্তি পূজা হচ্ছে, শিরক হচ্ছে, এদের সামনে এগুলোকে ছোট করে শুধুমাত্র আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে হবে। মূলত দেখেন আমাদেরকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, আল্লাহ তাআলা আগে জানাই দিয়েছেন আমার রব্বুক, তোমাদের রব কে, তোমার রব কে। এখানে আল্লাহ তাআলা ওই রব্বাকা ফাকাব্বির, সেই রবেরই শ্রেষ্ঠত্বের ঘোষণা আমাদের থেকে নিচ্ছেন এবং আমাদেরকে দিতে বলছেন। আমাদেরকে দিতে বলছেন মিনিং প্রথমে আমরা আমাদের জীবনে এটাকে নিয়ে আসবো, যত কঠিন হোক আমাদের জন্য এটার বিপরীতে আমরা কোনো কিছু করবো না, অর্থাৎ আল্লাহর হুকুমের বিপরীতে আমরা কোনো কিছু করতে যাব না। আল্লাহর হুকুমের বিপরীতে আমার যত ক্ষতি হোক, যত লস হোক, যত কষ্ট হোক, যত পানিশমেন্ট পাইতে হোক, কোনো কিছুকেই আমি কি করবো না, গ্রহণ করবো না। আল্লাহর হুকুমের বিপরীতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সবকিছু করে যাব। আল্লাহর হুকুমের বিপরীতে কোনো কিছু আমি নেব না, দুনিয়ার যত গেইন আমি এটার জন্য হতে পারি। দেন আল্লাহ তাআলা বলছেন ওয়াথিয়াবাকা ফাতাহহির, আল্লাহ তাআলা কথা বলছেন এভরি ইন্ডিভিজুয়ালের সাথে। আপনাকে বলছেন আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন, আপনি আমি সবাই। দেন বলছেন ওয়াথিয়াবাকা ফাতাহহির, একজন দাঈ আল্লাহ হিসেবে আপনার কাপড়
পবিত্র থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আউযুবিল্লাহ অপবিত্র ছিলেন কিনা? না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে পবিত্রতম মানুষ ছিলেন এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ওয়া থিয়াবাকা ফাতাহহির, মিনিং তাকে দিয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝাচ্ছেন এবং তাকেও বুঝিয়েছেন। এই থিয়াবাকা মানে হচ্ছে শুধু বাহ্যিক কাপড় না। একজন মানুষের যদি বলে যে খুব সাদা মনের মানুষ, তার মন সাদা, এটা কি আপনি কোনোভাবে দেখেন কিনা? কালার দেখেন কিনা? একজন মানুষ পবিত্র পোশাকের মানুষ। আমরা একটা কথা মনে হয় আমাদের এলাকাতে বলে, আপনাদের এলাকায় বলে কিনা, যে তার কাপড়ে কোনো দাগ লাগে নাই। সাইদি সাহেব বুঝলেন 71 সালের কোনো কাদা আমার গায়ে লাগে নাই, বুঝলেন? এর মানে হচ্ছে কি, আপনার কাপড় পবিত্র রাখেন মানে শুধু বাহ্যিক কাপড় না, এই কাপড় পবিত্র রাখার মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন আপনার অন্তরকে পবিত্র করেন শিরিক থেকে, বেদাত থেকে, নাজাসাত থেকে। আপনার কাপড়কে পবিত্র রাখেন, আপনার চরিত্রকে পবিত্র রাখেন। সব কিছু, আপনার চরিত্র, আপনার কাপড় চোপড়, আপনার ভিতর, আপনার বাহির, এই সব কিছুকে পবিত্র রাখেন। আপনি নির্মল একজন মানুষ হবেন, যে এই নির্মল শুধু আবার বাহ্যিক পবিত্রতা দিয়ে না, আপনার মন মানসিকতা এরকম হতে হবে যেটাকে মানুষ সম্মানজনক মনে করবে। আপনার চিন্তা চেতনা এরকম হতে হবে, আপনার কথা এরকম হতে হবে যেটাকে মানুষ দাম দেবে, মনে করবে যে এটা মুসলমানের মানুষ। অর্থাৎ আপনার সবকিছুকে পবিত্রতার মধ্যে নিয়ে আসতে হবে। এটা দিয়ে আল্লাহ তাআলা সিয়াবাকা বলে শুধু কাপড় বোঝার নাই, কাপড়, আপনার বাহ্যিক অবস্থা, ইন্টারনাল অবস্থা, আপনার বিশ্বাসের অবস্থা, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। দ্যাট মিন্স আমরা যারা আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজ করব, আমাদের নিজেদের কথাবার্তার পয়লা সুন্দর করা লাগবে, আমাদের আকীদারে পয়লা সুন্দর করা লাগবে, আমাদের চিন্তা চেতনারে পয়লা সুন্দর করতে। কেমনে করবেন? ভিতরে হিংসা রাখলে যে সুন্দর হইব না, হ্যাঁ? কারো ছোট করলে, যদি অহংকার থাকে, সুন্দর হইব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুআরার মধ্যে বলেছেন, ইয়াওমা লা তানফা'ু মালুন ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন কোনো সম্পদ, সন্তান কিছুই কাজে লাগবে না, শুধু কাজে লাগবে যে একটা সালিম কলব নিয়ে আমার কাছে আসবে। সালিম মানে পিসফুল। পিসফুল মানে কি? এটার মধ্যে হিংসা নাই, গীবত সকল করি নাই, কারো ক্ষতি করার চিন্তা নাই, কারো অন্যায় মানে কারো বিরোধিতা করার কোনো চিন্তা নাই, কারো বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ নাই, অহংকার নাই। আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বলছেন? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর প্রিয় বান্দা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা নরমভাবে দুনিয়াতে চলে। আচ্ছা, নরম চলা এটা কোনো ইবাদত? দুনিয়াতে নরমভাবে চলা এটা কি কোনো ইবাদত? আপনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদি বলেন যে কি নামাজ, রোজা, হজ, যাকাতের মতো কিছু না। আর আল্লাহ বলতেছেন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নরমভাবে দুনিয়াতে চলা। উগ্র মানুষের চলা, গুন্ডা মানুষের চলা, টাকাতে চলা, খারাপ মানুষের চলা, আর একজন ভদ্র, শান্ত, শিষ্ট, কোমল মনের মানুষের চলা সমান। আপনার চলা দেখলেই মানুষ বুঝবে যে আপনি কোন ধরনের মানুষ। এখানে মুফাসসির ইকরাম বলছেন আপনার কাপড় দেখলে মানুষ বুঝবে যে আপনি কোন ধরনের মানুষ। আপনি যে রাস্তাতে মানুষ দেখেন, অনেক মানে কাপড় দেখে অনেক মানুষের অনেক কিছু বোঝা যায় কিনা, বোঝা যায় কিনা, এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত। এবং ভিতর বাহিরের সব কিছুকে আল্লাহ তাআলার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। দ্যাট মিন্স আমরা যারা দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের সামনে যাব, আমাদের কথাবার্তা, লেনদেন, চলাফেরা, এই সব কিছু এরকম হতে হবে যেন সে কোশ্চেন মার্ক তুলতে না পারে। কথাটা বুঝতেছেন কি? দেন ওয়ার রুজিজা ফাহজুর, সব ধরনের অপবিত্রতা থেকে নিজেকে হিজরত করতে হবে। ফাহজুর, হিজরত থেকে, হিজরত তো বুঝেন ত্যাগ করা। আপনি জন্মভূমি ত্যাগ করে মদিনায় গেলেন, হিজরত করতে, ছেড়ে দেওয়া সব ধরনের অপবিত্রতা। অনেক সময় মানুষ কয় যে আপনি তো কথা বলতেছেন না, মনে হতো না আপনার মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। মিনিং এমন কথা বলছেন যেটা মানুষকে কষ্ট দিচ্ছে। আবার
অনেক মানুষ আছে কথা বলে যেটা মানুষের কলিজাকে ঠান্ডা করে। আপনার একটা কথা একজন মানুষের রূপ ঠান্ডা করে দিতে পারে, আবার আরেকজন মানুষের কলিজাকে কেটে দিতে পারে। সব ধরনের প্রতিগন্ধময়, অপবিত্রতা, অপছন্দনীয় খারাপ চরিত্র বর্জন করতে হবে। আমাদের সমাজে এখনো আছে, এক সময় আগেও ছিল, যে যত বেশি অপবিত্র কাপড় চোপড়ে সে তত বেশি আল্লাহর কাছে প্রিয়। এই যে দরবেশ বাবারা আছে না, গোসল করে না কয়েক বছরে একবার, এরপরে জট টট লইয়া থাকে, কাপড় চোপড় ভিন্ন রকম থাকে। এদেরকে মানুষ মনে করে যে এদের মধ্যে কিছু আছে, বিকজ এরা কি করে অপবিত্রতা, মানে তারা মনে করে যে আপনি ফাকসাপ কাপড় পিনতে এটা হচ্ছে গর্ব অহংকার। আপনি কাপড় চোপড় যেখানে পবিত্র করবেন সেখানে আপনার কাপড় সুন্দর থাকবে, কিন্তু এটা অহংকারের কারণ হতে পারবে। আপনি এরকম হবেন না যে আপনি সুন্দর কাপড় পরে আসছেন এবং দেখাইতেছেন, বান করতেছেন, শো করতেছেন সামথিং যে আপনি অনেক দামি কাপড় পিনছেন, অথবা আপনাকে অন্য মানুষকে অ্যাট্রাক্ট করার মতো কাপড় পিনছেন, এরকম অহংকার আপনার মধ্যে থাকবে। অন দি আদার হ্যান্ড, আপনার কাপড় চোপড় অপবিত্র করে আপনি আল্লাহকে পাইতে হবে এরকম কোনো বিষয় ইসলামে নেই। তাহলে পবিত্র থাকতে হবে, এটা এভরিডে নতুন হইতে হবে, এটা নেসেসারি না, অথবা এটা সিলাই যুক্ত হইলে কোনো অসুবিধা আছে এরকমও না। পুত পবিত্র হইতে হবে, দেখতে আকর্ষণীয় হইতে হবে, সুন্দর হইতে হবে, মানানসই হইতে হবে। আপনি একজন ইমানদার হিসেবে আপনার কি কাপড় সুন্দর, কি কথা সুন্দর, এটা আপনাকে বুঝতে হবে কোরআন থেকে, হাদিস থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, সাহাবায়ে কেরামের জীবন থেকে। সূরা হুজরাত যারা পড়েছে, ইমানদারদের সাথে মানানসই ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ তাআলা ওখানে বলে দিয়েছে। ইমানদারের ইমানের সাথে মানানসই গুণাবলী চরিত্র কি, এটা আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ওখান থেকে সেটা দেখে নিন। তাহলে সব ধরনের অপবিত্রতা, এই অপবিত্রতার মধ্যে আগেরটাকে আপনি রিপিট করতে পারেন আপনার কথাবার্তার মধ্যে, চিন্তা চেতনার মধ্যে, বিশ্বাসের মধ্যে, লেনদেনের মধ্যে, চলাফেরার মধ্যে, সব কিছুর মধ্যে সমস্ত খারাপি থেকে আপনাকে বাঁচায় রাখতে হবে, আপনাকে বেঁচে থাকতে হবে। আপনার লেনদেন কথাবার্তার মধ্যে এমন হইতে হবে যেন আপনি দাওয়াতি কাজে গেলে সেখানে আপনার মাথা নিচু করতে না হয়, আপনার চোখ লজ্জিত হতে না হয়, আপনি যেন তার কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পেশ করতে গিয়ে এরকম হতে না হয় যে তুমি আমার কাছে দাওয়াত নিয়ে এসেছো, তোমার তো আমি ওরকম দেখছি। সেগুলো আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ট্যান্ডার্ড দিচ্ছেন, এবং কিয়ামত পর্যন্ত যারা মানুষের কাছে দাওয়াত নিয়ে যাবে তাদের জন্য এই স্ট্যান্ডার্ডগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিচ্ছেন। ওয়ালা তামনুন তাস্তাকবির, মান মিনিং হলো অনুগ্রহ, দয়া। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলেছেন ইয়ামুন্নুনা আলাইকুম আন আসলামু, আল্লাহ বলেন যে তোমরা ইসলাম গ্রহণ করে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অথবা আল্লাহর উপরে অনুগ্রহ করছো না? আমরা ইসলাম, আমরা দ্বীনের কাজ, এটা কি সংগঠনের উপর দয়া না আল্লাহর উপরে দয়া না কারোর উপর দয়া? না, বরং আল্লাহ তাআলা বলেন বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, আল্লাহ তোমাদেরকে ঈমানের দিকে হেদায়েত দিয়ে তোমাদের উপরে দয়া করেছে। সুবহানাল্লাহ। এর থেকে বড় পাওয়া আমাদের জীবনে আর কিছু নেই। আমরা ইসলামকে চিনেছি, আল্লাহকে চিনেছি, আল্লাহর জান্নাতের পথ চিনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোনো কিছু না থাকলেও এটা আমাদের জন্য সব কিছু। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তামনুন তাস্তাকবির, কাজ করতে হবে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কিছু পাওয়ার জন্য কিছু করা যাবে না, কিছু দেয়া যাবে না। কোনো অনুগ্রহের কথা মানুষকে মনে করাই দিয়ে খোঁটা দেওয়া যাবে। আমাদের তো ফ্যামিলি লাইফ বলেন, ফ্রেন্ড সার্কেল বলেন, নেইবারের সাথে বলেন, সবখানে কারো প্রতি কিছু করলেই এটা মনে না করাই দিলে ভিতরে শান্তি আসে। অথচ আল্লাহ তাআলার এটা তো আপনি ইন ওয়ান সেন্স বলতে পারেন হেরা গুহায় ওহী নাযিল হওয়ার পরে সর্বপ্রথম ওহী এটা। মুফাসসিরিন কিরাম বলছেন যে প্রথম আল্লাহ তাআলা হেরা গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছেন, নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, কোনো হুকুম করেন নাই। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত দিয়েছেন, রিসালাতের দায়িত্ব পালন করার জন্য দাঁড়াতে বলছেন, এটাই রিসালাতের সূচনা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি
মানুষকে দাওয়াত দেবেন, আপনার দাওয়াতে বিলিয়নস অফ পিপল হেদায়েত লাভ করবে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তো বিলিয়ন বিলিয়ন মানুষ হেদায়েত লাভ করেছে, করবে। এখনো তো দুনিয়াতে 2 বিলিয়ন আছে, আরো কত বিলিয়ন তো গেছে দুনিয়া থেকে। এই যে আপনি দাওয়াত দেবেন, মানুষ হেদায়েত লাভ করবে, এটা আপনি তাদের উপর দয়া করছেন এটা মনে করিয়েন না, অথবা এর বিনিময়ে আপনি কিছু তাদের কাছে চাইেন না। বিনিময় আল্লাহ তাআলা আপনাকে দেবেন। সেম ওয়ে আপনি একজন ভাইয়ের কোনো উপকার করলেন, আমরা তো আলহামদুলিল্লাহ দিনই পরিবেশে থাকার কারণে একবার উপকার আসি না। কোনো সময় গাড়ি দিয়ে লিফট দেওয়া লাগে, কোনো সময় খরচে হাসানা দেওয়া লাগে, কোনো সময় ডাক্তারে নিয়ে যাওয়া লাগে, কোনো অসুবিধা আপনারা জান কিনা, এটা করেন কিনা? কিরকম করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ভাইয়ের জন্য দাঁড়ানো, সামান্য সময়ের জন্য বের হওয়া। আমার কাছে এই ঘর বলতে তিনি মসজিদে নববীকে বলছেন 30 দিন ইতিকাফ করার চাইতে অনেক বেশি দামি। সামান্য সময় একজন ভাইয়ের উপকারের জন্য বের হওয়া, তো আপনি সুযোগ নেবেন, শুধু ফাইলেই আপনার সবকিছু স্যাক্রিফাইস করে এটা নিতে হবে। বিকজ একজন ভাই টাকায় পড়ছে, এখন যদি আপনি বলেন আমার একটু আরাম করা লাগবে, অথবা আমি বললাম চা খাইতেছি, অথবা বাচ্চা নেমে পড়াইতেছি, এটা যদি কইয়া আপনি তারা ছাড়েন, তাহলে এই সুযোগটা আপনি পাবেন না। সো সাচ বিউটিফুল ওয়াট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড, সামান্য সময় কোনো ভাইয়ের জন্য বের হওয়া আমার এই করে 1 মাস ইতিকাফ করার চাইতেও আল্লাহ তাআলার কাছে বেশি দাম। সেই ভাই আলহামদুলিল্লাহ, এটার কারণেই তো আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে আছি। আমাদের অসুবিধা থাকে না, সুবিধা হয়ে যায়। ভাইরা এসে আমাদেরকে একটা সুন্দর পরিবেশ দেয়, বিপদে আপদে সবসময়। সো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়ালা তামনুন তাস্তাকবির, বেশি পাওয়ার আশা কারো উপরে কোনো দয়া অনুগ্রহ করবেন না। আপনি রিটার্ন কিছু পাবেন, এই জন্য কারোর জন্য কিছু করবেন না। করবেন কি জন্য? তাহলে এটা মিনিং কি? করবেন শুধু আল্লাহর জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য। তাকে দাওয়াত দিবেন আল্লাহর জন্য, তার ঘরে খাইবেন সেটাও আল্লাহর জন্য, যত কিছু হাদিয়া দিবেন সেটাও আল্লাহর জন্য, যত কিছু করবেন। অনেক সময় হয় কি, আমি একজনকে হাদিয়া দিছি, দেওয়ার পর আশা করি যে মনে করেন আমার মেয়ে হয়েছে, আমারে কেউ একটা কিছু দিছে। নর্মালি সমাজে হয় কি, মহিলারা করে গিয়ে আমার বাচ্চার সময় তারা 500 দিচ্ছে, এখন তারা 500 দিয়ে দেওয়া যেত না, আছে না এরকম? আমার এসে 500 দিচ্ছে মানে কি, আমার তো 500 টাকা লাই দিচ্ছে নাকি? আমার 500 দিচ্ছে, কারণ আমার যদি 5 টাকার বা 50 টাকার বিলিতি থাকে, তাহলে আমি বোর কথা হলে তো ফকির হয়ে যাই। অন দি আদার হ্যান্ড, আপনার সামর্থ্য থাকলে আপনি দেবেন, বা এটা হবে না যে কেউ আপনারা কিছু অনুগ্রহ করছে মানে এটার জন্য আপনি তাকে বদলাই দেবেন। হ্যাঁ, আপনি এটা মনে রাখতে পারেন, এটার জন্য আপনি তার শুকরিয়া আদায় করেন, বাট যে দিছে, যে করছে, সেটা এটা ভুলে যেতে হবে। আপনি কিছু ফাইলে এটা মনে রাখবেন, কিন্তু কিছু করে সেটা ভুলে যেতে হবে। দান দক্ষিণা বলেন, চ্যারিটি বলেন, দিনের কাজ বলেন, যেগুলো আপনি করবেন এটা ভুলে যাবেন, আর যেগুলো আপনার জন্য করা হবে সেটা আপনি মনে রাখেন, সেটার জন্য তাকে আপনি শুকরিয়া জ্ঞাপন করেন। এটা আল্লাহ রাসূলের শিখানো চরিত্র। তাহলে ওয়ালা তামনুন তাস্তাকফির, বেশি লাভ করার আশায় কোনো কিছু, কোনো অনুগ্রহ, কোনো দয়া কারো উপর করবেন না। ওয়ালি রব্বিকা ফাসবির, এগেইন এখানে আল্লাহ তাআলা ওয়ালি রব্বিকাটা আগে আনছে, তোমার রবের জন্যই শুধু সবর করবে। এই যে কাজ আল্লাহ তাআলা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের সবাইকে ইনজার করার, মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, এবং মানুষের ভুল পথে চলার পরিণতি সম্পর্কে মানুষকে সাবধান করার যে কাজ আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন এই কাজ যদি তুমি করতে যাও তাহলে এটা ফুল বিছানো হবে না। আজকের বাংলাদেশ আমাদের জন্য ফুল বিছানো কিনা? আজকের ফিলিস্তিন, আফগানিস্তান, পৃথিবীর যেখানেই ইসলামকে সঠিকভাবে নিয়ে যারা দাঁড়াইছে, তাদের কারো জন্যই ইসলামের এই দাওয়াত ফুল বিছানো ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ওহী নাযিল হওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা ইবনে নওফলের কাছে তাকে নিয়ে গেলেন। আপনারা জানেন তো স্টোরি। নিয়ে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাকা বললেন, তোমার কাছে যিনি এসেছেন তিনি হচ্ছেন নামুস, মিনিং যিনি মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, সমস্ত নবীদের কাছে যিনি এসেছেন তিনি তোমার কাছে এসেছেন। এবং সাথে সাথে তিনি বললেন, তোমাকে যখন তোমার জাতি বের করে দেবে, আমি যদি সে সময় থাকতাম তাহলে আমি তোমাকে সহযোগিতা করতাম।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওরাকাকে প্রশ্ন করলে, তারা কি আমাকে বের করে দেবে? ওরাকা বললেন, তোমাকে তো বের করে দেবে, তোমার আগে যারাই এই কথা নিয়ে এসেছে তাদের সবাইকে বের করে দেয়া হয়েছে। সো দিস ইজ দ্য ওয়ে। মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি জামাত ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠা হওয়ার পরে, জামাত ইসলামী পাকিস্তান যেটা বা ইন্ডিয়া যখন সূচনা হয়েছে 41 সালে, বাংলাদেশ জামাত ইসলামী যখন পরে হইল আর কি 71-এর পরে, তিনি প্রথম সফরে আসতেছেন। সফরে আসার সময় প্রথমবারেই ওনার ফ্লাইট নামতে দেবে না, ঢাকাতে ওনার ফ্লাইট নামতে দেবে। তিনি বললেন, আলহামদুলিল্লাহ যে আমি আমার এই বাধা থেকে বুঝতে পারলাম আমি সঠিক পথের উপর আছি। আমার কথাটা বুঝছেন কি? আপনি দিনের পথে আছেন এটা বুঝবেন কেন? যদি আপনি দিনের পথে আছেন, এটা যারা দুনিয়া তখন চালাচ্ছে তারা যদি বাধা দেয়, তখন আপনি বুঝবেন যে আপনি দিনের পথে আছেন, সঠিক দিনের পথে। আপনার সঠিক দিনের পথে আছেন কিনা এটা তো বুঝতে হবে। আজকে আমাদের বাংলাদেশে তো আপনারা নিউজ দেখছেন যে কি বলে এটা, কি কি আইন এটা, নির্বাহী আইন না নির্বাহী হুকুম, নির্বাহী অর্ডারে বাংলাদেশ জামাত ইসলামী নিষিদ্ধ ঘোষণা। এটা বহু আগে আরো কয়েকবার নিষিদ্ধ করা হয়েছে, এগুলো গেছে। সো আল্লাহ তাআলা বলছেন, ওয়ালি রাব্বিকা ফাসবির। আমিরে জামাত ঠিক এই কথাটাই বলছেন আজকে এবং গতকালকে, যে আমরা ধৈর্য ধারণ করব। সো ওয়ালি রাব্বিকা ফাসবির, শুধুমাত্র আপনার রবের জন্য, শুধুমাত্র তোমার রবের জন্য ধৈর্য ধরবে, অন্য কিছুর জন্য, শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই পথে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যখন দাওয়াত দিয়ে যাবেন, আপনাকে এখন তো আলহামদুলিল্লাহ আমরা এমন পরিবেশে আছি, দাওয়াত দিতে গেলে মেহমানদারি করতে করতে শেষ হয় না। দাওয়াত দিতে গেলে খালি খাওয়ায়। আসলে এটাতে বোঝা যায় যে আমরা দাওয়াত আসলে ভালো হবে। আলহামদুলিল্লাহ এটা ঠিক আছে, কিন্তু আমরা যে দিনের দাওয়াত নিয়ে মানুষের কাছে যাওয়ার কথা, এটার সঠিক দাওয়াত নিয়ে আপনি যখন যাবেন, তখন এটা একটা কনসিকুয়েন্স হবে, এটার পরিণতি হবে, এবং এই পরিণতি যেটাই হোক সেটাকে আপনাকে বরণ করে নিতে হবে ধৈর্যের সাথে। এবং এটার মধ্যে এটাও আছে যে আপনি এই দাওয়াতের কাজটা কন্টিনিউ করবেন। সবর মিনিং হচ্ছে কোনো কিছুকে কন্টিনিউ করতে থাকা। সবরের অনেকগুলো মিনিং আছে, সবগুলো মিনিং এর ভিত্তিতে একজন ইসলামী আন্দোলনের কর্মীকে, একজন দ্বীনের দায়ী আল্লাহকে ধৈর্যশীল হতে হবে। এই সবরের নমুনা আপনাকে বেশ করতে হবে আপনার সন্তানের কাছে, আপনার স্ত্রীর কাছে। অনেক সময় আমরা আমার থেকে যার পাওয়ার বেশি তার কাছে ধৈর্যশীল হইতে সহজ নাকি, যে আমার থেকে পাওয়ার কম। এই জন্য আমার এক উস্তাদ আছেন, তিনি বলতেন যে একজন মানুষ কত ভালো মানুষ তার রিক্সাওয়ালার সাথে আচরণ থেকে এটা বেশি বোঝা যায় নাকি। একজন রিক্সাওয়ালা যে যখন আপনার রিক্সায় করে নিয়ে গেল আর আপনার থেকে পয়সা চাইল, তখন আপনি তার সাথে আপনার পছন্দ হলেও কিভাবে ব্যবহার করেন, এটা আপনার চারিত্রিক গুণাবলী বোঝায়। সো ওয়ালি রাব্বিকা ফাসবির, জীবনের সব ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, ব্যবসা বাণিজ্য। আপনারা যারা অনেকে এখানে আছেন, গভর্নর আছেন, দোকানের মালিক, ব্যবসার মালিক, রেস্টুরেন্টের মালিক, আপনি আপনার অধীনস্থদের সাথে কিভাবে ব্যবহার করেন, আপনার সন্তানের সাথে কিভাবে ব্যবহার করেন, একটা ছোট্ট বাচ্চার সাথে কিভাবে ব্যবহার করেন, যেখানে আপনার প্রতিশোধ নেওয়ার ভয় নাই, সেখানে আপনি কিভাবে আপনার কণ্ঠ চালান, আপনার হাত চালান, এটা দিয়েই আপনাকে চেনা যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধৈর্য ধরার কথা বলার ক্ষেত্রেও কিন্তু আগে মনে করে দিয়েছেন, বলে রব্বিক, তোমার রবের জন্যই ফাসবির, ধৈর্য ধারণ করবে। অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো কারণে, অন্য কোনো রিজনে ধৈর্যের বিষয় না, ধৈর্যটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কথা মনে করে দিচ্ছেন, যেটা সেকেন্ড পার্ট অফ দিস সূরা। এই সূরার প্রথম পার্ট হচ্ছে প্রথম 7টি আয়াত, পরের অংশতে কিয়ামতের কথা বলা হচ্ছে। ফাইদা নুকিরা ফিন নাকুর,
ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসীর, যখন সিংহায় ফুৎকার দেয়া হবে এবং সেই দিনটা খুব কঠিন হবে, বিশেষ করে যারা আল্লাহর বিধান মানছে না তাদের জন্য কোনো অবস্থাতেই সেটা সহজ হবে না। প্রিয় ভাইরা, আমরা এই দুনিয়াতে এখন আছি, যে কোনো মুহূর্তে আমাদের জীবন শেষ হয়ে যাবে। প্রতিদিন মানুষ দুনিয়া থেকে যাচ্ছে, প্রতি মুহূর্তে। আর সোশ্যাল মিডিয়ার কারণে আমরা প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যুর খবর পাইতেছি, এবং এই সোশ্যাল মিডিয়ার কারণে আমরা যে মৃত্যুগুলোর খবর পাইতেছি, আমার কাছে যেটা আসে আপনাদের কাছে কেমন আসে? রিসেন্টলি বেশিরভাগ মৃত্যুকে আমরা দেখি ইয়াং এজের মানুষ, 30, 40, 50 বছরের মানুষ বেশি মারা যাচ্ছে। বয়স্করা তো একটা সময় আসে তখন তারা মনে করে যে আমাদের বেশিরভাগ মানুষ এরকম মারা যেতে আমরা নিউজ পাই, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। আমরাও এই দুনিয়া ছেড়ে একসময় চলে যাব। এই চলে যাওয়াটা যেন সুখের হয়। যাইতে তো হবে, সবাই যাবে। ফেরাউন গিয়েছে, নমরুদ গিয়েছে, যুগে যুগে যাদেরকে আল্লাহ তাআলা ইভেন ধ্বংস করে দিয়েছেন তারা সব গেছে, আমরাও চলে যাব। কিন্তু যাওয়াটারে সুখের বানানোর জন্য, যাওয়ার পরের লাইফটাকে সুখের করার জন্য এখানের লাইফটাকে কাজে লাগাতে হবে। এখানের প্রতিটা মুহূর্ত কত দামি আপনি একটু অনুভব করে দেখেন। একজন মানুষ মরে গেল, পৃথিবীর সমস্ত সম্পদ ব্যয় করে তারা জীবিত করা যাবে? সব সম্পদ এবং ইমাজিনেশনের মধ্যে নিয়ে আসেন, যা কিছু আপনার হাতে আছে অথবা সমস্ত পৃথিবীতে আছে, সবকিছু দিয়েও একজন মানুষের নিঃশ্বাসটা ফেরত আনা যাবে? তাহলে এটা আমাদেরকে বোঝায়, আমি যে নিঃশ্বাস নিচ্ছি, আমার এই লাইফের মূল্য পৃথিবীর সমস্ত সম্পদের থেকে বেশি। লাইফ না, প্রতিটা নিঃশ্বাসের মূল্য। বিকজ একজন মানুষের নিঃশ্বাস চলে গেছে, ইউ ক্যান নট গিভ ইট ব্যাক টু হিম। তাহলে আপনার আছে মিনিং, এই নিঃশ্বাসটার দাম পৃথিবীর সমস্ত সম্পদের থেকে বেশি। বাট এই সমস্ত সম্পদের থেকে বেশি জীবনটাকে আপনি কোন কাজে ব্যয় করছেন, আমি কোন কাজে ব্যয় করছি? ইজ ইট ওয়ার্থ ইট ফর দ্যাট হোয়াট আই এম ডুইং নাও? আমি যেটা এখন করছি এটা আমার সময়ের যে দাম, ওটার সাথে তুলনা করলে এটা কি ঠিক আছে? ঠিক হবে কখন? যদি আপনার এই কাজটা, এই মুহূর্তটা আল্লাহর সন্তুষ্টির মধ্যে অতিবাহিত হয়। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর সন্তুষ্টির মধ্যে অতিবাহিত হবে কেমনে, কিভাবে চলবে? আল্লাহর সন্তুষ্টির মধ্যে অতিবাহিত হবে যেভাবে চলার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন। কোনটা হুকুম করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখতে হবে। আমরা ইসলামী আন্দোলন, ইসলামের কাজ, ইসলামের দাওয়া, এটার সাথে আমরা আছি। আমাদের মাথার মধ্যে, আমাদের চিন্তার মধ্যে থাকতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তাকে আল্লাহ তাআলা কেন এই দুনিয়াতে পাঠাইছে এবং আপনার আমার নাজাতের পথ কোনটা। এই যে দাওয়াতের হুকুম আল্লাহ করেছেন, দায়ের গুণাবলী আল্লাহ তাআলা এখানে বলেছেন। মূল উদ্দেশ্য কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর জীবন আমাদের সামনে যদি আমরা হাজির করি, তাহলে দেখা যায় যে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন, আল্লাহর কালামকে মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন। উদ্দেশ্য ছিল যে এই কালাম দিয়ে, অর্থাৎ কালামটা মানে হচ্ছে আল্লাহ তাআলার দেয়া গাইডলাইন, এই গাইডলাইন দিয়ে আল্লাহ তাআলা রাসূল পুরো সমাজটাকে পরিচালনা করবেন। আল্লাহ তাআলা সবাইকে, মানুষ ব্যতীত অন্য সব সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন দিয়েছেন এবং এটা ফলো করতে বাধ্য করেছেন। মানুষকে আল্লাহ তাআলা বাধ্য করেন নাই। যাদেরকে বাধ্য করেন নাই তাদের কাছে আল্লাহর হুকুমগুলো নিয়ে যাওয়া, তাদেরকে এটা অ্যাকসেপ্ট করার জন্য আহ্বান করা, তাদেরকে এটা অনুসরণ করে নিজের জীবনকে সুন্দর করা, ক্যারেক্টারকে সুন্দর করা, নিজের কথাবার্তা চলাফেরা এগুলোকে সুন্দর করা এবং এর মাধ্যমে একটা সুন্দর পরিবেশ তৈরি করা। প্রিয় ভাইরা, একটা সুন্দর ঘর তৈরি করতে হলে তো পয়লা নিজে সুন্দর হতে হবে নাকি? একটা সুন্দর সমাজ তৈরি করতে হলে প্রথমে নিজেকে সুন্দর হইতে হবে। একটা সুন্দর পৃথিবী চাইতে হইলে প্রথম নিজেকে সুন্দর করতে হবে। আমাকে দিয়ে আমার পরিবর্তন শুরু করতে হবে। আমাকে সেরকম পরিবর্তন করতে হবে যেরকম পরিবর্তন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য দুনিয়াতে এসেছে। সম্মানিত ভাইরা আমার,
তাহলে আমরা একদিন এই দুনিয়া থেকে চলে যাব, কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে প্রতিটা মুহূর্ত আমার কাজে লাগবে যদি আমি ওই কাজের জন্য বেঁচে থাকি, ওই চিন্তায় আমি বেঁচে থাকি, ওই চিন্তার আলোকে আমি আমার জীবনকে গড়ে দিই। সম্মানিত ভাইরা আমার, ওই যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা ওই গাইডলাইন আমাদেরকে দিয়ে দিয়েছে। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাভ করলেন, তিনি দাওয়াত দিলেন, তিনি যাকে দাওয়াত দিলেন সে দাওয়াত লাভ করার পরে সে আবার দাওয়াত দিল, যেই এটা লাভ করেছে সে ওদের কাছে এটা পৌঁছাই দিয়েছে। এবং এই দায়িত্বটাই আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার কাছে যা এসেছে আপনি ওদের কাছে এটা পৌঁছায়। এজন্য ইসলামের মূল জিনিস হচ্ছে দাওয়াত। দাওয়াতটা কি? আপনি এটার উপর ঈমান আনবেন, আমল করবেন এবং প্রপাগেট করবেন। বিলিভ, প্র্যাকটিস এন্ড প্রপাগেট। ঈমান আনছেন, জীবনে আমল করবেন এবং অন্য মানুষের কাছে এটা পৌঁছায় দেবেন। এবং এটার পদ্ধতিটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাইছেন, কিন্তু একটা টার্গেট ছিল। ওই টার্গেট হচ্ছে একটা সমাজ তিনি তৈরি করবেন যেখানে একবারে রাষ্ট্র থেকে একবারে সাধারণ কিছু পর্যন্ত সবকিছু আল্লাহ তাআলার হুকুমে চলবে। ওই টার্গেট ছাড়া শুধু ব্যক্তি পরিবর্তন দিয়ে তো আপনি কিছু করতে পারবেন না। মিলিয়নস অফ মানুষ ভালো হয়ে গেছে, এই মিলিয়ন মানুষ যদি ভালো হয়ে যাওয়ার পরে সমাজের মধ্যে এটার কোনো এফেক্ট নিয়ে আসার জন্য চেষ্টা না করে, তাহলে সমাজ আজকে বাংলাদেশ দেখেন, আমরা 90-র উপরে % মুসলমান, কিন্তু যারা শাসক তারা জুলুম করছে। তাহলে জুলুম কেন করছে? আমরা ওই শাসকদেরকে ওই জুলুমের পথ থেকে ফিরিয়ে আনার জন্য হয়তো দাওয়াতি কাজ করতে পারেনি, অথবা তারা দাওয়াত পেয়েও তাদের পথ পরিবর্তন করে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখছি আমাদের ছাত্ররা, স্টুডেন্টরা ওই জালিমের জুলুমের সামনে দাঁড়িয়েছে, তারা জালিমের জুলুমের প্রতিবাদ করছে। এটাই ইসলামের শিক্ষা, এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা। আপনি সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন, মিথ্যার বিরুদ্ধে দাঁড়াবেন, সত্যের পক্ষ অবলম্বন করবেন। এবং এভাবে করে একটা সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক যুদ্ধ, জিহাদ সবকিছুর পরে মদিনায় একটা শান্তির পরিবেশ এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত মদিনায় একটা সুন্দর সমাজ উপহার দিয়েছেন। তার ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছর সেই সুন্দর পরিবেশ বজায় রেখেছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো 10 বছর সেই সুন্দর পরিবেশ বজায় রেখেছেন। এভাবে করে আমরা ইসলামের একটা সুন্দর সমাজ দেখেছি। ওই সমাজের চিন্তা আমাদের অন্তরের মধ্যে লালন করেই আমরা মানুষের কাছে দাওয়াত দিচ্ছি, আমরা অন্যের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছাচ্ছি। ওই চিন্তা যাদের নাই তারা শুধু ব্যক্তি পরিবর্তন করবে, কিন্তু সমাজ কাঠামো পরিবর্তন করার জন্য কোনো যোগ্য লোক তারা তৈরি করতে পারবে না। ওই যোগ্য লোক আবু বকর, ওমর, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের মতো যোগ্য লোক তৈরি না হলে সমাজ পরিচালনা করার মতো মানুষ কোত্থেকে আসবে? ওইটা আমাদেরকে করতে হবে। এবং এটাকে আল্লাহ তাআলা আমাদের মূল মিশনের হিসেবে দিয়েছেন। তিনি সূরা আস-সাফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ও ইউ বিলিভ, তোমরা যারা বিশ্বাস করো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেটা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে নাজাত দেবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা স্ট্রাগল করবে ইন দ্য পাথ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর পথে তোমাদের জান এবং মাল। বলবেন জান, একজন ভাই বলবেন নি হবে জান মানে কি? সময়। জি, জান মানে আপনার সময়, লাইফ। এই যে একটু আগে বললাম আপনার একটা সেকেন্ডের দাম পৃথিবীর সবকিছু থেকে বেশি। জান মানে তো আপনার প্রয়োজনে শহীদ হবেন, কত ভাই তো বাংলাদেশে শহীদ হতেছে, আপনি প্রয়োজনে শহীদ হবেন, কিন্তু আপনার জান মানে জীবন, জীবন মানে লাইফ। লাইফ মিনিং সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর, এটাই তো লাইফ নাকি? সো আপনি আপনার সময় দেবেন আল্লাহর দ্বীনের জন্য, মানুষের কাছে দাওয়াত নিয়ে যাবেন, মানুষকে ইসলাহ করার জন্য, মানুষকে সংশোধন করার জন্য, মানুষকে সঠিক পথে নিয়ে আসার জন্য, যারা ভুল পথে আছে তাদেরকে সঠিক পথে আসার জন্য সাবধান করবেন। দেন কি? তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম, জান দিয়ে, মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, এবং জান দিয়ে। এবং আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যালিকুম খায়রুল লাকুম, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ান। সো আপনার সেফটির জন্য, সিকিউরিটির জন্য, জাহান্নাম থেকে রেস্কিউর জন্য দিস ইজ দ্য বেস্ট। আল্লাহ বলে দিচ্ছে, ইন কুনতুম তা'লামুন, ইফ ইউ ক্যান রিয়েলাইজ, ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, যদি আপনি বুঝতে পারেন। তাহলে প্রিয় ভাইরা, ওই কাজটাই আমাদেরকে করতে হবে যে কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছিল, যে কাজের জন্য রাসূল দুনিয়াতে এসেছেন, এবং কিয়ামত পর্যন্ত যারা রাসূলকে অনুসরণ করবে তাদেরকে ওই কাজই করতে হবে।
তাহলে আমরা ওই শেষটাকে আমাদের মাথায় রেখে দুনিয়াতে জিন্দেগি যাপন করতে হবে যে আমরা একদিন চলে যাব। প্রিয় ভাইরা, আমরা যদি দুনিয়ার দিকে তাকাই, অর্থাৎ দুনিয়াটাকে আমার হৃদয়ের মধ্যে গেঁথে ফেলি, তাহলে কিন্তু আখিরাত লাভ করা যাবে না। আখিরাত লাভ করতে হলে দুনিয়াতে থেকে আখিরাতের দিকে নজর রাখতে হবে। একজন স্কলার খুব সুন্দর করে এক্সাম্পল দিয়েছে, আপনি যখন ড্রাইভিং করেন চোখ কোথায় থাকে? গাড়ির ভিতরে না বাইরে? আপনি যদি গাড়ির দিকে তাকাই থাকেন ভিতরে, কি অবস্থা হবে? কেউ বাইক চালায়, তার চোখ কোথায় থাকে? বাইকের দিকে না বাইরের দিকে? একজন বিমান চালাইতেছে, তার চোখ কি বিমানের ভিতরে থাকবে না বাইরে থাকবে? কোথায় থাকবে? দৃষ্টিটা কোথায় থাকবে? দূরে, যেখানে আপনি যাচ্ছেন সামনে। একজন স্কলার খুব সুন্দর করে বলছেন, আমরা এখানে আসি, কিন্তু যদি এখানের দিকে নজর দিয়ে দেই তাহলে আমরা শেষ। নজর থাকবে কোথায়? আখিরাতে। আমি এখানে চলছি, কিন্তু আমার ডেস্টিনেশন আখিরাত। ওই আখিরাতের দিকে নজর রেখেই আমাকে দুনিয়াতে চলতে হবে। আমরা তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার দুনিয়ারে আমার জীবনের টার্গেট বানাইও না, বাট আমি অলরেডি বানিয়ে রাখছি। দোয়া করতেছি আল্লাহর কাছে, কিন্তু বানাই অলরেডি রাখছি। আমার টার্গেট হইতে হবে আখিরাত। আখিরাতের জন্য আমি বেঁচে আছি, তাহলে আমি সব। প্রিয় ভাইরা, আমার অনেক কথা আমি বলেছি, আমার সময় আছে 5 মিনিট, আমি জানি। পৃথিবীতে সবচাইতে সহজ কাজ অন্যের সমালোচনা করা। জানেন তো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা সময় লাগবে অনেক, কত সময় আমার কাছে না। পৃথিবীতে সবচাইতে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা, আর সবচাইতে কঠিন কাজ কোনটা? নিজের বদলা। The difficult one in the world, changing yourself. পরামর্শ দেওয়া খুব সহজ, মন্তব্য করা আরো সহজ, বাস্তবায়ন করা মহা কঠিন। শুনছেন কি? পরামর্শ দেয়া, একজন কাজ করতেছে, আপনি এসে একটা পরামর্শ দিলেন, আবার কেউ কিছু করতেছে, আপনি মন্তব্য করলেন, কিন্তু বাস্তবায়ন করা মহা কঠিন। ওই মহা কঠিন কাজটাই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা ওইটাই করছি। আসসালামু আলাইকুম। তাহলে সবচাইতে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা, সবচাইতে কঠিন হচ্ছে নিজেকে বদলানো। নিজেকে বদলানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রেসক্রিপশন গুলো দিয়েছে। এই যে 7টা আয়াত, প্রত্যেকটা আয়াতের মধ্যে আমাকে আল্লাহ তাআলা খেতাব করেছেন, আমাকে ডাক দিয়েছেন, আমাকে পরিবর্তন করার কথা বলেছেন। এখন আমার পরিবর্তন কোনখানে করতে হবে, ওইটা আমাকে রাইট ডাউন করতে হবে। আমার কি কি সমস্যা আছে। আমাদের একজন ভাই খুব সুন্দর করে বলেন, আপনার অসুখ হয়েছে, এটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে কার কাছে যাবেন? জি, জীবের কাছে যাওয়া লাগবে। এখন আপনি যদি কোন আমার কোনো অসুখ নেই, তাহলে ডাক্তার যাবেন না। আমার কথা শুনতেছেন আপনার? আপনার কথা বলতেছেন না, রিপ্লাই দিচ্ছেন। আপনার অসুখ হয়েছে এটা বুঝলেই তো আপনি ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সেখানে গিয়ে চিকিৎসা করবেন। আমার অসুবিধা আছে, এটা যদি আমি জানি, রেকগনাইজ করি, রাইট ডাউন করি, ফাইন্ড আউট করি, দেন আপনি এটা সংশোধন করার জন্য যাবেন। এখানে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বলা হয়েছে, গুণাবলীগুলো বলা হয়েছে, এগুলোর মধ্যে কোনটা আমার মধ্যে দুর্বলতা আছে, আমার অ্যারোগেন্সি আছে কিনা, আমার আত্মার পবিত্রতা ঠিক আছে কিনা, আমার মধ্যে শিরিক আছে কিনা, আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের মধ্যে আছি কিনা, অর্থাৎ আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা আমার জীবনে আছে কিনা, নাকি আমি আমার মনে যখন যা চাই, বাচ্চারা সব অনেক সময় বলে যে আমার মনে যেমন চাই আমি এমনি চলবো। আসলে কি আমাদেরকে আমার মনে যেমন চাই এমনি চলবে লাগে আল্লাহ বানিয়েছে? আল্লাহ তো আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছে ফলো করার জন্য। প্রিয় ভাইরা, আমাদেরকে লাইফের রিয়েলিটি বুঝতে হবে। আমি জান্নাতে যেতে চাই, জান্নাত আল্লাহ তাআলা আমাকে অটোমেটিক দিয়ে দেবেন না। আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো যে জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসাতুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুল আর-রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। দেন আল্লাহ বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আপনাকে কত রকমের আল্লাহ তাআলা পরীক্ষা করবে। শয়তান আমাদের সামনে প্রতিদিন প্রতি মুহূর্তে কত কোশ্চেন আমাদের অন্তরের মধ্যে ঢেলে দিচ্ছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কত কোশ্চেন, কত কিছু আমাদের মধ্যে আসছে। এই সব কিছুকে আমরা কিভাবে মোকাবেলা করছি, কিভাবে দেখছি? আমার আখিরাতের চিন্তা ভিত্তিতে দেখছি নাকি দুনিয়ার সফলতার ভিত্তিতে দেখছি? আমি গত পরশু একটা হাদিস পড়লাম,
এক সাহাবীকে কাঠের ঘর বানাইতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে কাঠের ঘর বানাইতেছো, আমার কাছে তো মনে হয় যে ঘর শেষ হওয়ার আগে তুমি শেষ হয়ে যাবে। আমি গতকাল পরশু পড়ছি, বিল্ডিং এ তো তখন তারা চিন্তা করতো না, তাদের বাড়িঘর ছিল যে পাতা পাতা দিয়ে তারা বানাইতো। একজনের কাঠের ঘর বানাইতে দেখে তিনি বলছেন, তুমি যে কাঠের ঘর বানাইতেছো, এটা শেষ হওয়ার আগে তুমি শেষ হয়ে যাবে। আমার কাছে আমরা আসলে কিসের উপরে নিজেদেরকে এস্টাবলিশ করছি? আমরা মনে করতেছি যে আমরা এখানে থেকে যাব। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদ। মাল গুনতেছি আর মনে করতেছি যে মাল আমারে স্থায়ী করে ফেলবে, আমি এখান থেকে যাব না। সেবার আমরা এভরি ডে যাচ্ছি, প্রতিদিন আমরা ঘুমাইতেছি মানে তো মরতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। Every day we are dying and every day we are living. In the morning we are saying আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে মরণ থেকে বাঁচাইছেন। সো এই রিয়েলাইজেশন থাকতে হবে, তাহলে আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন। তাহলে আপনি সংগঠনের জন্য সময় বের করতে পারবেন, ইউনিট প্রোগ্রামে আসতে পারবেন, দাওয়াতি কাজ করতে পারবেন, বাচ্চাদের জন্য দাওয়াতি কাজ করতে পারবেন, ওয়াইফের জন্য দাওয়াতি কাজ করতে পারবেন, লেখাপড়া করতে। আর যদি মনে করেন যে না, এখানে আমাকে এস্টাবলিশ হতে হবে, তাহলে আপনি এখানে এস্টাবলিশ হবেন, কিন্তু হিয়ার আফটার হারাইবেন। প্রিয় ভাইরা, আসেন আমরা আমাদের নজরকে আখিরাতের দিকে দিই। আখিরাতের জন্য যদি আপনি নজর দেন, তাহলে দেখবেন যে আল্লাহর পছন্দের কাজগুলোর মধ্যে আপনার সফলতা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু আমি শুনেছি, প্রথমে আমাকে আমল করার তৌফিক দিন। আপনাদের সামনে বলেছি, আল্লাহ তাআলা যা কিছু ভালো বলেছি সব কিছু আপনাদের হৃদয়ের মধ্যে গেঁথে দিন। যেগুলো ভুল হয়ে গেছে, যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা যেন আপনাদের হৃদয় থেকে উঠাই দেন এবং সবগুলো আমল করে আল্লাহ তাআলা যেন আমাদের নাজাতের পক্ষে আমাদের জন্য প্রশস্ত করে দেন। কাল কিয়ামতের মাঠে আমাদেরকে জান্নাতে একসাথে হওয়ার তৌফিক দেন। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করে শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা কেমন লাগলো আপনাদের কাছে? এরকম